কোটা আন্দোলনে আলেমদের ভূমিকা নেই। ভাই, কে বলেছে কোটা আন্দোলনে আলেমদের ভূমিকা নেই? অবশ্যই এই কোটা আন্দোলন করে নিয়ে আলেমদের ভূমিকা আছে। ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি, ফেসবুকে বাংলাদেশের অন্যতম তাফসির কারক যারা শীর্ষ আলেমদের মধ্যে অনেকেই কোটা আন্দোলন নিয়ে কথা বলতে গিয়ে এবং কোটা আন্দোলনের নিহত ছাত্রদের শহীদদের জন্য দোয়া করতে গিয়ে তারা চাকরি হারিয়েছে, খতিবে থেকে বরখাস্ত হয়েছে। যেমন তার মধ্যে অন্যতম একজন ব্যক্তি আছে, মুফতি আরিফ বিন হাবিব। আমরা ফেসবুকে ইন্টারনেটে দেখেছি যে তাকে কিছু সময়ের জন্য মসজিদ থেকে খতিবি থেকে তাকে অবসর দেওয়া হয়েছে এ কোটা আন্দোলন ঘেরাও করে নিয়ে। আমরা আরও দেখেছি যে মুফতি শামসুদ্দোহা সেও ইমামতি হারিয়েছে। আমরা আরও শায়েখদের দেখেছি যে কোটা আন্দোলনের ভূমিকা রাখতে গিয়ে রাজশাহীর তরুণ আলোচক মুফতি মাহমুদুল হাসানের ইমামতি চলে গিয়েছে। এরকম করে কোটা আন্দোলন নিয়ে আপনারা জানেন বাংলাদেশে একজন তরুণ জমের আলেম ইয়াহিয়া তাকি, তিনি গর্জন দিয়ে এই কোটা আন্দোলনের ব্যাপারে তিনি ভূমিকা চালিয়ে যাচ্ছে। আলেমদের ভূমিকা কথার দ্বারা, বক্তব্যর দ্বারা, পোস্টের দ্বারা। মিজানুর রহমান আজহারি তিনি যদিও দেশে নাই, দেশের বাহির থেকে তিনিও কিন্তু কোটা আন্দোলনের পক্ষে অন্যায়ের প্রতিবাদ করে যাচ্ছে। আপনারা রোজ টিভিতে নিয়মিত যিনি আলোচনা দেন, যারা আলোচনা রেকর্ড ছাড়া হয়, মোল্লা নাজিম, কুমিল্লার সন্তান, তিনিও কিন্তু প্রতিটা বক্তব্যের মধ্যে কোটা আন্দোলন নিয়ে, বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি কথা বলে যাচ্ছে, শহীদদের ব্যাপারে তিনি কথা বলে যাচ্ছে। তো এই জন্য আলেমদের বক্তব্য, আলেমদের দোয়া, আলেমদের লেখনীয়। গতকালকে পবিত্র জুমার নামাজের পরে আলেমরা, মাদ্রাসার ছাত্ররা এবং অনেক ওলামায়ে কেরাম তারা মাঠে নেমেছে এবং ছাত্রদের সঙ্গে তারা মাঠে সমাবেশ করেছে। আর আলেমদের প্রতিবাদ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। কেমন অন্যায়ের বিরুদ্ধে? কারণ যারা অস্ত্রহীন এই শিক্ষার মেরুদণ্ড, এই প্রজন্মের যে ইউনিভার্সিটির ছাত্রদেরকে, যাদেরকে নিহত করে দিয়েছে ককটেল, গুলিবিদ্ধ করে, এই ছাত্রদের উপরে গুলি করে তাদেরকে নিহত করা হয়েছে, হত্যা করা হয়েছে। এই যে একটা অন্যায়, এই অন্যায়ের প্রতিবাদ সর্বক্ষণ আলেমরা করে আসছে। আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন, বগুড়াতেও আমার ভাই মৌলানা আব্দুস সালাম, মৌলানা গোলাম রব্বানী, তারাও কিন্তু প্রতিবাদ করেছে মাঠে নেমে। ঢাকা, চট্টগ্রাম, বিভিন্ন স্থানে আলেমরা এই অন্যায়ের প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে যে সমস্ত ছাত্ররা আগামী দিনের ভবিষ্যৎ, শিক্ষা জাতির মেরুদণ্ড, আজকে এই শিক্ষা হয়েছে জাতির কারাদণ্ড। অনেক ছাত্র যারা পরীক্ষার্থী, এইচএসসি পরীক্ষার্থী, কলেজে যারা পরীক্ষা দিচ্ছে, এই ছাত্রদেরকে আটক করে, গ্রেফতার করে আজকে সরকার বন্দি করে রেখেছে। এই প্রতিবাদ জানিয়েছে, নিন্দা জানিয়েছে আলেম ওলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলছেন তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে হকের পক্ষে ভালো জিনিসের আদেশ করা এবং অন্যায়ের প্রতিবাদ করা, অন্যায় কাজকে বাধা প্রদান করা। এই আলেমরা সর্বক্ষণ সৎ কাজের আদেশ এবং অন্যায় কাজের বাধা, অন্যায় কাজের বিরত থাকা, এটা বলে আসছে ধারাবাহিকভাবে। আজকে যেই ছাত্র কোটা সংস্কার আন্দোলন করছে, এটা অবশ্যই তাদের দাবি, এটা ন্যায্য, এটা সঠিক। এই আন্দোলনটা ছাত্রদের তাদের মেধার যেই কোটা সংস্কার আন্দোলন ছিল, এই আন্দোলনটা সরকার প্রথম পর্যায়ে পারলে তাদেরকে তাদের প্রশাসন দিয়ে, বর্তমান পুলিশ প্রশাসনদের দিয়ে শান্ত শৃঙ্খল আন্দোলন করার অনুমতি সরকার দিয়ে এবং ওইভাবেই রাষ্ট্রীয় সম্পদ যাতে নিরাপদে থাকে এবং প্রশাসনের ভাইরা তারা আন্দোলনকৃত ছাত্রদেরকে হামলা না করে তাদের নিরাপত্তা দেবে। যদি এটা করা হতো এবং ওই রাত্রি যদি সরকার যদি ছাত্রদের আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন, কোটা বাতিল করা আন্দোলন ছাত্ররা করে নেই, তার মানে কোটা কিছু নেমে আসলেই দেশটা শান্ত হয়ে যেত।
আজকে সরকারি লোক দিয়ে যখনই আপনি ছাত্রদের উপরে নির্হস্ত্র, ছাত্রদের উপর যাদের কাছে অস্ত্র নাই, ওই অবলা যে ছাত্ররা ইউনিভার্সিটির মেধাবী ছাত্রদেরকে যেরকম গুলিবিদ্ধ করে হত্যা করা হয়েছে, তাতে এই দেশে আরও অশান্তি দাউ দাউ করে জ্বলছে। আমরা দোয়া করে যাই আল্লাহ তাআলা যেন অতি অচিরেই আমার দেশকে সুন্দর, সফল এবং সৌন্দর্য করে দেয়। যারা দেশের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে, এ দেশের মধ্যে যারা মেধা এবং যোগ্য মানুষদেরকে যোগ্য চেয়ারে বসায় না, এই যে যারা অপরাধ করে যাচ্ছে, যারা অন্যায়ভাবে যারা অন্যায় কাজ করে যাচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দিক। আর হেদায়েত যদি না থাকে, আমরা ইব্রাহিমের মতো এবং মূসার মতো ওইভাবেই দোয়া করে নমরুদ, হামান, ফিরাউনের মতো যেটা আল্লাহ তাআলা ধ্বংস করে দেয়, এই জাতিকে যেন, এই সুশীল সমাজ, অবলা সচলা মানুষদেরকে যে আল্লাহ তাআলা হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন।